আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ও সকল ভাই ও বন্ধু, আপনারা রেমালের পরবর্তী সময় কেমন আছেন? আর আমি আপনাদের দেখাইতে চাচ্ছি যে রেমাল এর তাণ্ডব চালানোর পরে যে দৃশ্যে আমরা পরিণত হয়েছি, যে ক্ষয়ক্ষতি হয়েছে, রাস্তাঘাট ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, গাছ পড়ে বেসামাল, রাস্তাঘাটে চলাটা এখন আসলেই অসম্ভব। আমি অল্প কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে গাছ পড়ে সমস্ত রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, চলাচলের অবস্থা ব্যাহত এবং এত পরিমাণ পানি। আমার বয়স 50 বছর। এটা হচ্ছে বরিশাল জেলার সদর উপজেলাধীন চন্দ্রমোহন ইউনিয়নের একটা দৃশ্য। চন্দ্রমোহন ইউনিয়নের এক অংশের ভিডিও আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি। আর এত বেশি পরিমাণ পানি, এত বেশি পরিমাণ ক্ষয়ক্ষতি, এত বেশি পরিমাণে বন্যার তাণ্ডব আমি আমার এই 50 বছর বয়সে কখনোই দেখিনি। আসলে অবিশ্বাস্যভাবে এই রেমাল আমাদের ক্ষতিগ্রস্ত করেছে, যেটা আসলেই অপূরণীয়। মানুষের চলাচল থেকে শুরু করে অনেক মানুষ খাওয়ার ব্যবস্থা পর্যন্ত ব্যাহত হয়েছে, যেটা আসলেই আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। এজন্যই আপনাদের কাছে আসলে শেয়ার করা যে কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এই অঞ্চলের মানুষের। রাস্তা, পুকুর, ঘের সবগুলোই হচ্ছে অনেক বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা আসলেই দুঃখজনক। আপনারা দেখতে থাকেন যে ক্ষতির পরিমাণটা আসলে কত ভয়াবহ, এবং এই দৃশ্যগুলো নিজ চোখে না দেখলে বা এই ভিডিওর মাধ্যমে আপনারা না দেখলে বুঝতেই পারবেন না যে কী পরিমাণে ক্ষতি হয়েছে মানুষের। ক্ষতির পরিমাণটা আসলেই বেসামাল। গাছপালা, বাড়িঘর, পুকুর, পুকুরের মাছ, ঘেরের মাছ সব কিছুই হচ্ছে অদৃশ্য হয়ে গেছে। যে অদৃশ্য থেকে যে দৃশ্যটুকু আমরা পাইতেছি, এতটুকুই আপনাদেরকে দেখাচ্ছি। আসলেই অত্যাধিক পরিমাণ ক্ষয়ক্ষতি, যেটা রাস্তাঘাট বন্ধ থেকে শুরু করে এই রেমালের তাণ্ডব আসলেই যে কত পরিমাণ ক্ষতি সাধন করেছে, সেটা আপনাদের আসলে অনেকের চিন্তার চেয়েও অনেক বেশি। এই ক্ষতিগ্রস্ত যে লোকজন দেখছেন, এরা আসলে গাছপালা থেকে শুরু করে ঘর বাড়ি, পুকুরের মাছ সব কিছু হারিয়ে এখন নিঃস্ব। এই যে দেখেন, ওদের গাছপালা সব শেষ, এমনকি পুকুরের মাছ, ঘেরের মাছ সব কিছু শেষ। এই রেমালের তাণ্ডবে আপনার কি কোনো অনুভূতি থাকলে আপনি বলুন। আসুন ভাই, আপনার কি ক্ষয়ক্ষতি হয়েছে? রেমাল আপনাকে কি ক্ষতিগ্রস্ত করেছে বলেন। রেমাল আমাদের দেশকে পানিতে পুরো ডুবিয়ে দিয়ে গেছে এবং সবার গাছালি তারপর এই যে ধ্বংস করে গেছে। তারপর যে পুকুরের মাছ, ঘেরের মাছ, সব মাছগুলো তো পুকুর তলাই গেছে, মাছ চলে গেছে, এতে অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে রেমাল আসলে শত বছরের ক্ষতি করে গেছে মানুষকে, না? রেমাল এই ঘূর্ণিঝড়ের মতো এমনটারই কোনো ঘূর্ণিঝড় হয় নাই যেটা রেমালের তাণ্ডব করে গেছে। আচ্ছা, আসেন আমরা আরেকটু সামনে দেখি তাহলে। এই যে এই মাঠ তো কটা ছাগল আছে, খালি এই কটা ছাগল। আচ্ছা ভাগনা, রেমালে তোমার কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তুমি একটু বলতে পারবা? আমার রেমালে ক্ষতি হয়েছে বলতে, আমার পুকুরে প্রায় 7-8 হাজার টাকার মাছ ছাড়া ছিল, সব বন্যায় ভেসে চলে গেছে। ঠিক আছে, তারপর আমার বাড়িতে 7-8টার মতো বড় বড় গাছ পড়ে গেছে। আমার ঘরের
ছোট হাইট নেওয়া বারিন্দা অবস্থা সব কিছু ভাঙ্গি ছিল, সব লই গেছে। এইগুলো আমার তার মানে বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। একটা বড় রকমের একটা ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে যে রেমাল যে ক্ষতি করেছে এটা আসলে আমরা আপনাদেরকে এক কথায় বোঝানোর মতো আমাদের সেই ক্ষমতা এখনও হয়নি। তারপরও কিছু খণ্ডচিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যেটা যে দৃশ্যগুলো দেখলে আসলে সবার ঘরবাড়ি তলাই গেছে এবং মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে এই রেমাল হচ্ছে এতই ভয়াবহ তাণ্ডব চালিয়েছে যে তাণ্ডবটা আসলে আমরা প্রস্তুত ছিলাম না যে এত বড় ক্ষতির আহ, অবস্থা বা এত বড় ক্ষতি আমাদেরকে করবে। তারপরও আমরা অনেক কষ্টে সুস্থ আছি, ভালো আছি। সবার ঘরবাড়ি তলাই গেছে। ঘর বাড়ি পুকুর ঘের গাছ কোনো কিছুই নাই, সব কিছুই শেষ, নিঃস্ব। সর্বশেষ আমরা সুস্থ আছি, ভালো আছি। আপনারা সবাই ভালো থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ। নেমু